হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম সেই অভিশপ্ত সেই চক, যে চকে মানে একটা ইয়ে আছে, যে ঢিপ ঘর আছে, যে ঢিপ ঘর থেকে অলৌকিকভাবে পানি বের হয়। সেই জায়গায় কোনো শস্য হইতে দেয় না। অনেক অনেক কারণে শস্য হইতে দেয় না। সেই কারণগুলো আমি অবশ্যই এতটা জানি না, আমার এক কাকা জানে। কাকার কাছ থেকে আমি ইন্টারভিউ নিয়ে আমি ওই জায়গায় কাছে যাবো। তো কাকা, আচ্ছা কাকা, তুমি বলো ওই জায়গায়। বিষয়টা কি? এই জায়গায় একটা ডিপঘর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এই জায়গায় মোটর ঘর বলি, অনেকে আছে ডিপঘর ডিপ বলে। ঘর বলে, হ্যাঁ এই জায়গায় যে যখন ধান বনে হ্যাঁ হ্যাঁ। তখনকার সিজনে তো পানি বেশি লাগে। পানি বেশি আর লাগে, হ্যাঁ। এই যে তখনকার পানি যখন দেয় পানি, হুম তখন তো মনে করেন যে এই জায়গাতে পানি মাপ মতো দেওয়া যায়। হুম শুনেছি আবার হয় ওই জায়গায় ডিপঘরে নাকি হয় একাই ভিতর থেকে কল যাতে হুম, কল কল যাতে, যাতে আর হ্যাঁ। যে পাইপ বলে না, পাইপ দিয়ে হ্যাঁ, পানি পাইপ আসে। দিয়ে, হ্যাঁ। এটা কি কেউ চালক, কোনো কিছু না চালু না করে? না, জেনে বুঝে তাহলে তো কেউ ওই যে কেউ ক্ষতি করবো না। আর হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ রাতের হ্যাঁ। বেলা কেউ কি আসবে নাকি এই জায়গায় যে আমি কল জ্বালতে পানি ওঠাবো? আর এটা মানুষের সম্ভব নাকি? এই এত বড় একটা কল জ্বালতে চকে, দিলে হ্যাঁ। ওই যে পাইপ দিয়ে পানি বেরোবো, আর এত বড় এটা একটা একটা চকে হয়। পানি দেওয়া সম্ভব না, এটা হ্যাঁ। কিন্তু সম্ভব না, ওরা আগে চক না জানি তলে যায় ওরা আগে মানুষের চক মানুষের শস্য নষ্ট করে। শস্য নষ্ট করে। এই যে কবি বুনছে। এটা কোনো মানুষের হয়তো এরকমটা করবে না, কারণ এটা মানুষে জানে যে কারো শস্য নষ্ট করা অবশ্য ঠিক নয়। এমনও হতে পারে কোনো একটা অলৌকিক। আচ্ছা বন্ধুরা, চলুন যাই সেই জায়গায় আজকে। যাওয়া যাক যে আজকে কি সেই টিবল যাতা এবং কি পানি বের হওয়া দেখা যায় কিনা। চলুন বন্ধুরা। এই যে দেখো কাকা, এই যে জায়গা এই যে আছে এই দেওয়া কবি হচ্ছে বুনছে। কফি, যে কফিগুলা, এই কফিগুলাতে যে কোনো সময় পানি হলে কোনো সমস্যা নেই। কফিগুলো যত পানি হবে তত বড় হবে। আর ওই পাশে ওদের আরও আছে, তামুক আছে। এই যে এইগুলা বোনার কারণ হচ্ছে, আপনাদেরকে বলি আমি। এই যে তামুক, এই তামুকগুলার ভিতরে আপনি যত পানি দিবেন তত তো তাড়াতাড়ি বড় হবে, যত পানি দিবেন তত তাড়াতাড়ি বড় হবে। তামুকে কোনো পানি দিলে নষ্ট হবে না। সেই জন্যেই এই জায়গায় অলৌকিক একটা ঘটনা ঘটে, এর জন্যেই তারা এই তামুকগুলা বনে। যদি পানি যদি অটো বের হয়, যদি বুইরাও যায় এগুলো, তলিয়াও যদি যায়, তাও এগুলো নষ্ট হবে না। এর জন্য এই বন্ধুরা এখন এই জায়গায় সবাই এই তামুকই চাষ করে। কিন্তু ধান তো মনে করো হ্যাঁ, যে ধান তোমার একটা সিজনে পানি দিতে হবে ধানের। একটা সিজনের বেশি পানি হয়ে গেলে ধান নষ্ট হয়ে যাবে, সেই জন্য এই দিক দিয়ে ধান টান বোনে না আর বন্ধুরা। যারা ধান বনে, হ্যাঁ, হ্যাঁ তারা হ্যাঁ তো মনে করো যে তোমার মাপ মতো পানি দিতে যায়। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ বেশি পানি দিলে তো এটা পইরা যাবো। হ্যাঁ, বেশি পানি কোনো দিলে পরে ঝুড়ি দেবো। বাতাস বা কোনো একটা বাতাস হলে পইরা যাবো, তাহলে ধানটা পইরা গেলে, পানির মধ্যে পইরা গেলে ধানটা আহা, কেটে চলে যাবো। ওই সেই ঘরটি। হ্যাঁ, আর এই যে দেখো আর এই এই যে এই ঘরের একটা মিটার, যে মেয়েটা, এইখান থেকে মিটারে থেকে কারেন্ট দিয়ে। কারেন্ট দিয়ে ওই যে ওই ঘরের ভিতরে চলে। ওই ঘরের ভিতরে চলে বলতে মোটর থাকলে কোনো তো শব্দ করে হালকা, একটা অন্যরকম একটা শব্দ করে। কিন্তু যদি কোনো অলৌকিক কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে ওই জায়গায় টেবল জাতার বা অন্য একটা শব্দ। ওই কাকা, আচ্ছা, তুমি আরেকটা কি তুমি জিনিস, কি একটা শব্দ পাইতেছো? কেমন যেন একটা টেবল জাতা কি একটা শব্দ পাইতেছে না? হ্যাঁ হ্যাঁ, আর আমার কিন্তু ওই জায়গায় যেতে ভয় করতে লাগে। আমি কি করবো কাকা এখন ওই কাকা কাকা, জায়গাটা? ওই দিকে আগে যাবো না, দাঁড়াও। দেখো তো, পানি বেরো নাকি দেখো তো। ওই যে ওইটা কিন্তু পাইপ। এই যেটা পাইপ নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাইপের সামনে বাঁশ দেওয়া। পাইপের বাঁশ, সামনে বাস দিও বাঁশের না। দ্বারা দেওয়া যেত না। কিন্তু জানলা দেখতেছি আছে, একটু ছোট ছোট চারপাশে আগে। চুপচাপ আস্তে আস্তে এগো। কাকা, এই শব্দটা কিন্তু আমার অনেক হইতেছে। মানে বেড়ে মানে যেতেছে না। টিউবওয়েল যাতে কিন্তু পানি বেরোতেছে না, এরকম একটা শব্দ আসতেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো বাবু আমাদের দেখছে বোধহয় পানি ওনায় বেরোতে। হ্যাঁ, হয়তো এরকমটা হইতে পারে। আবার এমন হইতে পারে জায়গায় যে কোনো একটা লাগাইছে সিট বল, যেটাকে বলে, যেটা লাগালে পানি ওঠে না। হ্যাঁ পানি। এমন সেগুলো হয়তো লাগাই রাখছে যে এই শস্য নষ্ট করে দেয়, এই জন্যে। হ্যাঁ, বন্ধুরা, ওইটা কি আমি বুঝতে পারতেছি না। এই যে ওটার ভিতরে কি শব্দ করতেছে? ঘরের ভিতর থেকে একটা শব্দ ঘরের ভিতর করতেছে। থেকে শব্দ, হ্যাঁ হ্যাঁ। দেখো ঘরের এই যে একটা তালা আছে, কিন্তু একটা এটার তালা ভিতরে আছে, এটা তো ভিতরে তো হ্যাঁ মানুষ হ্যাঁ। ঢোকা সম্ভব এর না। ভিতরে কোনো মানুষ ঢোকা সম্ভব না, এটা তালা আছে, এই তালার যদি ভিতরে। মানুষ ঢুকতেও যায় তাহলে তো তালা ভেঙে হুম ঢুকবো। হুম, বা তালা খুলে তো হ্যাঁ, ঢুকবোই। তালা করে ঢুকবো। আর এই জায়গায় ভিতর থেকে এতটা শব্দ দিতেছে বন্ধুরা, এই জায়গায় আমাদের থাকাটা হয়তো ঠিক হবে না। এমন হতে পারে আমাদের কোনো একটা ক্ষতি করে দিচ্ছে বন্ধুরা। আমি বুঝতেছি না বন্ধুরা। আর দেখতে পারতেছেন এই যে চারপাশ দিয়ে যে সেই তামুক, যে তামুক, কোনো পানি, যত পানি হোক সমস্যা নেই, পানিতে কোনো নষ্ট হয় না। না, আমরা সেই তো জন্য এই দেখি তো তামুকগুলো ওই দিকে না নাকি। এদিক দিয়ে নাই, আমরা একটু এর পিছনটা একটু দেখি। ওই ঢিপ ঘরের পিছনটা একটু দেখি। ভিতর থেকে একটা শব্দ আসতেছে বন্ধুরা, ওইটা কি? ওইটা কি বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওইটা কি? আর ওইটার কাকা ভিতরে কাকা, বাজে কত, আর বাজে 12টা কত বাজে। দেখি। রাত বাজে 12টা, 12:30 না দেখি। হ্যাঁ ওই তো। 12:30, রাত 12:30 বাজে এখন। আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গায় ওই টেবিলের শব্দ, টেবিল জাতার আর শব্দ। নির্জন জায়গায় তো কোনো এই নিঃশব্দ জায়গায় আমি বুঝতে পারতেছি না এটা কি করতেছি। এটা চারপাশ দিয়ে ঘুরে দেখি। ওই কাকা, ওইটা পাও কিসের? কাকা, পাও কিসের? ওই কাকা, পা দেখি উল্টা। ওই কাকা, কাকা উল্টা পা ওটা। উল্টা পাবি দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি শুনেছি কোনো একটু ভূত পেট বা ওদের পা উল্টা থাকে। ওইটা কি? ওটা ওইটা কি আমি বুঝতে পারতেছি না কাকা। ওটা কোনো ধরনের কোনো ইঙ্গিত হতে পারে।
হ্যাঁ কাকা এই জায়গায় থাকা যাবে না, চলো ওই জায়গায় থাকা যাবে না। ওই জায়গাতে বেরিয়ে দেখ। হ্যাঁ এইদিকে বের হয়ে যাই, চলো ওই যে হাঁটতেছি, শব্দ ওই কাকা কাকা শব্দ আসতেছে, হ্যাঁ 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 চলো 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 চলো, হাই গো হাই গো হাই গো হাই গো হাই গো হাই গো, দৌড় দে দৌড় দে।